কোন বান্দা যদি ঘুমের আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায়, কয়বার? 21 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমিয়ে যাও, 1 নাম্বার তোমার পুরস্কার, আল্লাহ ফেরেশতা দিয়া তোমার জান আর বাড়ি ঘর মাল হেফাজত করবেন। 2 নাম্বার, ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখা যাবে না। 3 নাম্বার, এক সময় রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। বিসমিল্লাহ কি পারো না রে মুসলমান? যদি বলো তাও পারি না, কচু গাছের সাথে গলায় রশি লাগায় মর। ওরে মুসলমান, বিসমিল্লাহর আমলটাও যদি বলো পারি না, লজ্জার কি আছে, বলার আর কিছুই নাই। বড় দুঃখ পরিতাপ। জবানের হেফাজত করো, 3টা গুনাহ ছাড়ো, 3টা আমল ধরো। 1 নাম্বার, কোরআনের তেলাওয়াত। যদি না পারো আলহামদু সূরা পড়ো, আল আসর সূরা পড়ো, ইন্না আতাইনা সূরা পড়ো, সওয়াবের নিয়তে পড়ো। অন্তত কিচ্ছু না পারো, তুমি 1 নাম্বার বিসমিল্লাহর আমল করো। যে কোনো ভালো কাজে বিসমিল্লাহর আমল করো। 2 নাম্বার নেক আমল, আল্লাহর নামের জিকির করো, তাসবিহ পড়ো। কার জিকির? হাঁটতে চলতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তুমি জিকির চালায় দাও, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়টা হলো? এই জিকির কি করা যায় না? হ্যাঁ, দোকানে বসে বসে তাসবিহ টানো আর জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। গুনাহ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এমন একটা ওজিফা শিখায়া দেন যা কাউকে দেন নাই। আল্লাহ বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা তো সবাই জানে। বলে, ও মুসা জানো না এটার পাওয়ার কত? লা এমন একটা তরবারি, তরবারির কাজ হলো জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া। লা আল্লাহর পক্ষ থেকে, লা এমন একটা তরবারি, গায়রুল্লাহকে লা দিয়া কেটে দাও, লা নামের তরবারি দিয়া কাটো। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ব্যবসা, লা লা বলে বানায় দাও। আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, নাই কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ, আছেন আমার একমাত্র আল্লাহ। কে আছেন? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আমার আছে, আমার আছে, আমার বলার শক্তি তো নাই, কারণ আমার হাত তো এটা আমি বানাই নাই, জিহ্বা আমি বানাই নাই, মাথা আমার বানানো না, কথা বলার শক্তি আমার না, আমার ফ্যাক্টরির থেকে তৈরি করা মানুষ না। আমি খানা খাই, তাও আমার আল্লাহর দেওয়া খানা, নিজের বানানো কিছুই না, আল্লাহর দেওয়া তৈরি থেকে শোধন করে বিভিন্ন প্রক্রিয়ায় খাই। এরে নবীর উম্মতের দল, আমি যে ঘর বানাইলাম ইট বালু দিয়া, তাও তো আমার মাওলার দেওয়া পদার্থ, মাটির থেকে তৈরি। আমি আজ গাড়ি বানাইলাম, তাও আমার মাওলার দেওয়া পদার্থের তৈরি। আমার বলতে কিছু নাই, আমি বলতে কিছুই নাই। আমি বলার অধিকার একমাত্র আল্লাহর। আমি কে? আরে আমি যে মরব, মরার পরের কবরের জায়গাটাও তো আমার না। আমি কি বলতেছি? আমার বাড়ি, আমার ঘর। মৃত্যুটা যখন এসে যাবে, আজরাইল আমার রূহটা যখন নিয়ে যাবে, জানাজার আগেই সন্তান বলবে, তাড়াতাড়ি বাবার লাশটা নামাইয়া দাও। দৌড়ে যাবে ইমাম সাহেব, আমার বাবার জানাজা না পড়াইয়া যাইও না। কেউ যাবে কবর খনন করার জন্য, তাড়াতাড়ি বাঁশবাগানে, ভালো জায়গা না, একেবারে জঙ্গলে, কাছাকাছি না, ভয় লাগে, ভয় লাগে। বাঁশবাগানে একেবারে জঙ্গলের মধ্যে নিয়ে যাও, কারণ কবরের মধ্যে শুনছি আযাব হয়, এগুলো ভয় লাগে শুনলে। রে নবীর উম্মতের দল,
বাড়িঘর ভাগ করা শুরু হয়ে গেল। বাবায় জানাজার আগেই সন্তানের মধ্যে ঝগড়া, মনে মনে কল্পনা করে কোন জায়গা দিয়ে কোন জায়গাটা আমি নিয়ে নিব। এরে নবীর উম্মতের দল, আমি বলার কিছুই নাই, সব কিছু লা তরবারি দিয়া ফালায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। 3 নাম্বার, হাঁটতে চলতে উঠতে বসতে রসুলের উপরে দরুদ শরীফ পড়ো, দরুদ ও সালাম পড়ো। বেশি পারো না এতটুকু শব্দ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এরে বান্দা দরুদ ও সালাম পড়ো, একবার পড়বা 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক যোগ হয়ে যাবে, 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। হর কে বাশাদ আমেলে সল্লু মুদামাতে শেদো জুকশা ওয়াকবর ওয়ায়ে হারাম। সর্বাবস্থায় নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। মসজিদে ঢুকতেছো, দরুদ ও সালাম পড়ো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ ও সালাম পড়ো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাঁটতেছো, বসতেছো, ঘুমের সময় দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যার অন্তরে ভয় থাকবে, গলায় ছুরি আসবে, গুনাহ করবে না, জাহান্নামের আযাবের ভয়ে। 2 নাম্বার ওয়াকুলু কওলান সাদীদা, জবান দিয়া যা বলবা সত্য সঠিক শালীন বলো, জবানকে হেফাজত করো। এই জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, চোখের হিসাব দিতে হবে, হাতের হিসাব দিতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দি হাত মুজা, পা মুজা, বোরকা পরে চলছে তার বাড়িতে। পেছন থেকে এক যুবক ওই মেয়েটার অনুসরণ করলো। বাড়িটার দরওয়াজায় দাঁড়াইয়া মেয়ে বোরকার ফাঁকি দিয়া ডাক দিয়া কয়, যুবক তুমি আমার পেছনে দৌড়াও কেন? বলে আমি তোমার জন্য পাগল হয়ে আছি। বলে আমার হাত মুজা, পা মুজা লাগানো, বোরকা লাগানো, কি দেখে পাগল হয়েছে? যুবক ছেলেটা বলে, বোরকার ফাঁকে তোমার চোখের চাহনি দেখে পাগল হয়েছে। আল্লাহর বান্দি বলে, দাঁড়াও। যুবতী আল্লাহর বান্দি ঘরের মধ্যে গিয়া সে ফ্রেশ হলেন, বোরকা খুললেন, হাত মুজা, পা মুজা খুললেন। আর কাজের সন্তানকে ডেকে বললেন, আমার হাতে একটা ফল কাটার ছুরি দাও। ফল কাটার ছুরি নিয়ে বলে, আমার এই 2টা চোখ আমি রিজার্ভ করে রেখেছিলাম আল্লাহকে দেখার জন্য। আমাকে এক বেগানা যুবক আমার চোখের দিকে তাকাইছে, আমার চোখ নাপাক হয়ে গেছে। আমি এই নাপাক চোখ নিয়ে আমি আল্লাহর দরবারে যাব না, আমার বড় ভয় লাগে। এই কথা বলিয়া ছুরিটা দিয়া আল্লাহর বান্দি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া ছুরি দিয়া আঘাত করে চোখ দুটো উপরাইয়া কাজের লোকেরে বলে, এই চোখ 2টা যুবকের দিয়া আর বল, তুই যেই চোখের পাগল সেই চোখ নিয়ে তুই ভেগে যা। আল্লাহর সাথে দেখার জন্য, দেখা করার জন্য এই চোখ দুটো ছিল আমার সম্বল। তবে বেগানার নজরে নাপাক হয়ে গেছে, এই নাপাক চোখ দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না, নিয়ে যাও। আল্লাহ যদি কবুল করে আমার অন্তর চোখ দিয়া আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। उरोगेलमा जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू जन्नतो दो ज़ुख से या रब क्या करो आरजू है मैं तुझे देखा करो। एरे अल्लाहर बंदा अल्लाहर काছে तौबा करो আর দোয়া করো, হে আল্লাহ তুমি তাকওয়া ওয়ালা সম্পদ আমাদের দান করো, জবানকে হেফাজত করার তৌফিক দান করো। এতদিন গীবত শিকায়াত করে গুনাহ করেছি, মিথ্যা কথা বলে গুনাহ করেছি, গালাগালি করে গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, আর মিথ্যা বলবো না, গালাগালি করব না, গীবত শিকায়াত করব না, মা বাবার বিরোধিতা করব না, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কোনো গীবত শিকায়াত করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। বিপরীতে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখব, দরুদ ও সালাম পড়ব, জিকির করব।
5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর আইন মতো নবীর তরিকায় পড়ব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।